আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে যে এনসিবিআই ব্লাস থেকে প্রোটিন সিকোয়েন্স কিভাবে হচ্ছে যে প্রোটিন সিকোয়েন্স নিয়ে ক্লাস্টাল ওমেগার মাধ্যমে হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে হয়। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে এনসিবিআই প্রোটিন ডেটাবেজে। এর জন্য আমরা এনসিবিআই ডেটাবেজে যাব। তো এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, করার পর হচ্ছে এনসিবিআই লিখবো, লেখার পর হচ্ছে যে এরকম একটা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ওয়েবসাইটের অপশন আসবে, সেখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা হচ্ছে যে প্রোটিন যে অপশনটা আছে সেটা হচ্ছে যে সিলেক্ট করব। করার পরে আমাদের প্রোটিনের নামটা আমরা লিখবো। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনসুলিন দেখতে চাচ্ছি, এর জন্য ইনসুলিন হচ্ছে যে আমরা সিলেক্ট করবো। করার পরে সার্চ অপশনে ক্লিক করব। করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথমে আমরা হোমোসেপিয়েন যে প্রোটিনটা আছে সেটার মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। তো এর জন্য আমাদের যে টপ অর্গানিজমের যে লিস্ট আছে, এটা এটা এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের যে হোমোসেপিয়েন্সটা আছে সেটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছি যে এখন শুধু হোমোসেপিয়েন্স আছে। এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। আমরা 2 নাম্বার অপশনটা সিলেক্ট করব। তো এখানে আমরা ইনসুলিনে ক্লিক করব। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা হোমোসেপিয়েন্স এর ইনসুলিন সম্পর্কে অনেক ধরনের ডেটা দেয়া আছে, আমরা চাইলে এগুলো দেখতে পারি। যেমন হচ্ছে যে আমাদের হোমোসেপিয়েনের সিগন্যাল পেপটাইডটা কত থেকে কতর মধ্যে, 1 থেকে 24টা, 1 থেকে 24 পর্যন্ত যে অ্যামিনো অ্যাসিড আছে সেটা হচ্ছে যে আমাদের সিগন্যাল পেপটাইড এই প্রোটিনের। আচ্ছা, তো আমরা ফার্স্টটাতে ক্লিক করব। ফার্স্টটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এর যে প্রোটিন সিকোয়েন্সটা আছে, ফার্স্টটা সিকোয়েন্স অ্যামিনো অ্যাসিডের, সেটা আমরা পেয়ে যাব। এই যে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এরপরে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে ব্লাস্টে এই প্রোটিন সিকোয়েন্স দিয়ে এর সিমিলার যে আরো সিকোয়েন্স আছে সেগুলোকে আমরা হচ্ছে যে আইডেন্টিফাই করে ডাউনলোড করব। এর জন্য আমরা হচ্ছে এনসিপিআই ব্লাস্ট এর ওয়েবসাইটে যাব। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের ব্লাস্টের এই যে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা প্রোটিন সিকোয়েন্স ব্লাস্ট করব, এর জন্য আমরা এই সবগুলো অপশন থেকে এই যে প্রোটিন ব্লাস্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে আমরা যে আমাদের ইনসুলিনের যে এটা আছে সেখান থেকে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে প্রোটিন সিকোয়েন্সটা হচ্ছে যে এরপরে আমরা যেটা করব, আমাদের যে প্রোটিন সিকোয়েন্স আছে সেটাকে আমরা কপি করব এই অ্যারো চিহ্ন যুক্ত অংশ অংশ থেকে। আমরা হচ্ছে যে একদম লাস্ট পর্যন্ত প্রোটিন সিকোয়েন্সটাকে কপি করব। করার পরে হচ্ছে যে আমরা এই যে আমাদের যে এন্ট্রি বক্স আছে, এন্টার কোয়েরি সিকোয়েন্স, এখানে হচ্ছে যে আমাদের প্রোটিনটা সিকোয়েন্সটাকে পেস্ট করে দিব। আচ্ছা, দেন আমাদের আর এরপরে আসলে আমাদের কিছু করতে হবে না, আমরা সরাসরি হচ্ছে যে আহ, আমরা হচ্ছে যে ব্লাস্ট এই অপশনটাতে মানে ক্লিক করব। এর জন্য আমরা চাচ্ছি যে নিউ উইন্ডোতে এই রেজাল্টটা শো করুক। এর জন্য আমরা যে শো রেজাল্টস ইন নিউ উইন্ডো সিলেক্ট করে নিলাম অপশনটা। এবার ব্লাস্টে আমরা হচ্ছে ক্লিক করব। এর ফলে কি হবে, এরপরে কি হবে, যে ব্লাস্ট করার কারণে আমাদের যে এই যে আমরা যে সিকোয়েন্সটা দিয়েছি প্রোটিনের, এটার মতো আরো যে সিকোয়েন্স আছে সেটাকে অ্যালাইন করে সিমিলার কাইন্ডের যে অন্যান্য যে অর্গানিজম আছে হিউম্যানের পাশাপাশি, সেগুলোর কিন্তু সিকোয়েন্স গুলো আমাদের এখানে দিয়ে দিবে, পাশাপাশি আরো অনেক ধরনের ডেটা আমাদের দিয়ে দিবে। তো আমরা যদি এখান থেকে চাই ওই ডেটাগুলা দেখতে পারি। এই যে বিভিন্ন ধরনের আমরা কিন্তু ডেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা রেড কালার মানে হচ্ছে অনেক ভালো অ্যালাইনমেন্ট হয়েছে। পিঙ্ক কালার মানে হচ্ছে যে তারপরে আহ, এইভাবে হচ্ছে যে গ্রিন কালার, তারপরে হচ্ছে যে ব্লু কালার, তারপরে লোয়েস্ট সিমিলারিটি হচ্ছে আহ, আমাদের হচ্ছে ব্ল্যাক কালারের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ভালোই আমার হচ্ছে যে কিন্তু সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হয়েছে। তো এখানে আমরা ওই যে যদি এই রেড বক্স গুলাতে আমরা ধরি, তাহলে ওই অর্গানিজম গুলো কিন্তু আমাদের চলে আসতেছে, যেমন মাকাকা, নেমিস নেমিস্ট্রিনা। এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিজম কিন্তু আমাদের চলে আসছে, যেগুলোতে হচ্ছে কিন্তু এটার সাথে অনেক ভালো অ্যালাইন করেছে। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকেও দেখতে পারি অ্যালাইনমেন্ট গুলো।
যে এটা অনেক ভালোভাবে হচ্ছে যে আমাদের কুয়েরি সিকোয়েন্সের সাথে আমাদের যে অন্যান্য অর্গানিজমের সিকোয়েন্স আছে সেটা কিভাবে অ্যালাইন করেছে, এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এইভাবে এই ডেটাবেসটাকে আরো এক্সপ্লোর করতে পারি বিভিন্ন ভাবে। তো আমরা আবার ক্লাস্টারে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখান থেকে আমরা আমাদের ডিজায়ার যে সিকোয়েন্স গুলো আছে সেগুলোকে আমরা কালেক্ট করব। যেমন আমি হোমোসেপিয়েন্স রাখতে চাচ্ছি। হোমোসেপিন হোমোসেপিয়েন্স এর এটা কিন্তু হচ্ছে যে প্রি প্রোটিন, হ্যাঁ, ইনসুলিন প্রি প্রোটিন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যে সিলেক্ট করি, আমরা হচ্ছে যে ইনসুলিন প্যানপেনিস প্যানপেনিসাস এটা সিলেক্ট করলাম। আহ, মানে আমাদের যে আহ, এখানে যে ইগুলো দিয়ে থাকবে, অর্গানিজম গুলো দিয়ে থাকবে, সেগুলোর আমরা হচ্ছে যে নাম দেখে দেখে হচ্ছে যে কি করব, আহ, এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। রেড ভোল আছে, দেন হচ্ছে যে আমাদের উম, এটা আছে, কপারি টিটি মাঙ্কি, দেন হচ্ছে যে আমাদের ইলেকট্রো, দেন হচ্ছে যে আমাদের আমরা এটাও দিয়ে দিলাম, চাইনিজ হ্যামস্টার যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের কিন্তু প্রোটিন আমরা সিলেক্ট করে নিয়েছি যে এই এই অর্গানিজম গুলোর সাথে আমার যে প্রোটিন আছে সেটার হচ্ছে যে আমরা কি করব, ব্লাস্ট করে দেখব, মানে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করব। তো ব্লাস্ট করে দেখতে পারলাম, ব্লাস্ট করার পরে আসলে আমরা জানতে পারছি যে আসলে কোন কোন অর্গানিজমের সাথে এটা অনেক ভালো অ্যালাইন করে, এই সিকোয়েন্সটা মানে অনেক ক্লোজলি রিলেটেড এই প্রোটিনটার সাথে অন্যান্য অর্গানিজমের, মানে কোন কোন অর্গানিজমের প্রোটিনটা। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রেঞ্জ দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম স্কোর, টোটাল স্কোর, কুইরি কভার, ই ভ্যালু, পার্সেন্টেজ, আইডেন্টিটি। তো এরকম এই অ্যাক্সেশন, অ্যাক্সেশন আসলে কি রিপ্রেজেন্ট করে, অ্যাক্সেশন রিপ্রেজেন্ট করে প্রোটিনটাকে। যেমন হচ্ছে যে হিউম্যানের প্রোটিন, প্রি ইনসুলিন প্রি প্রোটিন, প্রি প্রো প্রোটিন যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে এই আইডি। তো সিমিলারলি হচ্ছে অন্যগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সিকোয়েন্স গুলো কিন্তু 100% কভারেজ কভার করে, মানে যতগুলো 110টা সিকোয়েন্স কি কভার করে ওই রকম আর কি। আমাদের টোটাল অ্যামিনো অ্যাসিড ছিল 110টি, তো এখানে 110টি আমাদের কভার করেছে। তো এরকম আর কি। তো এরপরে হচ্ছে যে আমরা যেটা করব, আমরা জিন পেপটে ক্লিক করব, সিলেক্ট করার পরে প্রোটিন গুলো। তো এখান থেকে আমরা সবগুলো আমাদের যে 7টা প্রোটিন আছে আমরা 7টা প্রোটিনকে সিলেক্ট করব, প্রোটিন সিকোয়েন্স করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে সেন্ডে ক্লিক করব, করার পরে হচ্ছে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে হচ্ছে যে আমরা ফার্স্টটা থেকে সিলেক্ট করে নেব, ফার্স্টটা ফাইল। করার পরে আমরা হচ্ছে যে ডিফল্ট অর্ডারে রাখবো, করার পরে ক্রিয়েট ফাইলে ক্লিক করব। আমাদের প্রোটিনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ফাইলটাকে ওপেন করি, আহ, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলটা হচ্ছে যে অনেকটা এরকম। 7টা আমাদের হচ্ছে যে প্রোটিন সিকোয়েন্স আমরা ডাউনলোড করেছি। তো এখন এইগুলাকে আমরা হচ্ছে কি করব, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করব, দেখবো যে আমাদের কতটুকু কোনটা সবচেয়ে ক্লোজলি অ্যালাইন করে। এর জন্য আমরা হচ্ছে যে আরেকটা অনলাইন সফটওয়্যারে যাব, সেটা হচ্ছে ক্লাস্টাল ওমেগা। ক্লাস্টাল ওমেগা লিখে আমরা যদি সার্চ করি, আমরা ইএমবিএল ইবিআই এর একটা ওয়েবসাইট এর ওয়েব পেজের ওয়েবসাইটের লিংক পাবো, সেখানে সেটাতে আমরা ক্লিক করবো, www.ebi.ac.uk। এরপরে আমরা ক্লাস্টাল ওমেগার ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন সিকোয়েন্সকে অ্যালাইন করা, এবং সেখান থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারি যে কোন অর্গানিজমটা
আহ, আমরা যে 4টা অর্গানিজমের প্রোটিন সিকোয়েন্স নিয়েছি, এই প্রোটিনটার কোন অর্গানিজমের সাথে ক্লোজলি রিলেটেড, ক্লোজলি অনেক মানে সিমিলার টাইপের আর কি, সেটা আমরা বুঝতে পারি। তো আমরা আমাদের প্রোটিন সিকোয়েন্স যেহেতু অ্যালাইনমেন্ট করাবো, তো আমরা প্রোটিন সিলেক্ট করাই আছে, আমরা এখানে কিছু করব না। আমরা আমাদের প্রোটিন গুলাকে একটা কাজ করতে পারি, একদম সবগুলো কপি করে পেস্ট করতে পারি, অথবা আমরা শুধু চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আমাদের যে যে যেখানে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে সেখান থেকেও কিন্তু আমরা সিকোয়েন্স ফাস্টার এটাকে কিন্তু আপলোড করতে পারি। আমি পেস্ট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে ক্লাস্টার উইথ ক্যারেক্টার কাউন্টস, এই অপশনটা হচ্ছে সিলেক্ট করে নেব। এরপরে আমরা চাইলে জব একটা নেম দিতে পারি, যেমন হচ্ছে যে 01 দিলাম। তারপরে হচ্ছে সাবমিট করে দিব। কিছু সময় পরে এটা অ্যালাইনমেন্টের রেজাল্টটা দিয়ে দিব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা কিন্তু চলে এসেছে। যেমন তো আমাদের যে প্রোটিনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে উম, একটা নির্দিষ্ট রিজিয়নে কিন্তু ভালো অ্যালাইনমেন্ট হয়েছে। এই যে স্টার, তারপরে ডট, তারপরে সেমিকোলন, এই প্রত্যেকটার কিন্তু অনেক ভালো মানে এই প্রত্যেকটা কিন্তু একটা অর্থ আছে, হ্যাঁ। যেমন হচ্ছে দেখি, আমরা যদি দেখতে পাই যে সবগুলা মানে এই পজিশনে 102, হিউম্যানের হচ্ছে 102, তারপরে হচ্ছে যে আমাদের এই অর্গানিজমের হচ্ছে যে 222 নাম্বার সিকোয়েন্স থেকে কিন্তু অনেক ভালো মানে অ্যালাইনমেন্ট হয়েছে। ঠিক আছে, আবার যদি প্রথম দিকে দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব ভালো একটা অ্যালাইনমেন্ট হয়নি। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে যে আমরা করতে পারতেছি, বুঝতে পারতেছি যে আমাদের অ্যালাইনমেন্টটা কেমন হয়েছে। তো প্রত্যেকটার কিন্তু একটা মিনিং আছে, স্টার মানে একটা বোঝায়, তারপরে হচ্ছে যে কোলন মানে একটা জিনিস বোঝায়, এরকম আর কি। এরপরে আমরা যেটা করতে পারি, আমাদের ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন করার জন্য আমরা এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফাইলোজেনেটিক ট্রি অপশনটাতে ক্লিক করতে পারি। তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্রোটিনটার যে ফাইলোজেনেটিক ট্রি আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে একটু জুম করে ভালো করে জুম করলে ভালোভাবে বুঝতে পারবো। তো এইভাবে আমরা পাশে এটাকে ইনক্রিজ করে নিতে পারি। তারপর হচ্ছে যে একটু হাইটটাও বাড়িয়ে দিতে পারি যেন আমরা ভালো করে বুঝতে পারি। আচ্ছা, তো আমাদের এই যে প্রোটিন গুলা, যে এই যে আমরা দেখতেছি প্রোটিন গুলা একটা বিন্দুতে এসে কিন্তু যুক্ত হয়, ঠিক আছে, এই জিনিসটাকে বলে নোড। ঠিক আছে, কি এই 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 জিনিসটাকে বলতেছি আমরা নোড। আর এই যে এই দাগ গুলাকে বলি আমরা ব্রাঞ্চ। তো দেখতে পাচ্ছি যে আমাদের যে হোমোসেপিয়েন্স এর যে প্রোটিনটা আছে, মানে এনপি এত, তো এই এই নাম্বারটার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোটিনটা অনেক ক্লোজলি মানে রিলেটেড, ঠিক আছে। এটা হচ্ছে যে আহ, আচ্ছা, প্যানিসাস, এই প্রোটিনটা অনেক মানে ক্লোজ, ভালোভাবে কি সবচাইতে অন্য সব অর্গানিজমের থেকে এই প্রোটিনটা মানে প্যানিসাস অর্গানিজমের যে ইনসুলিন প্রোটিনটা আছে অনেক মানে ক্লোজলি রিলেটেড, বা আমরা বলতে পারি সিমিলার টাইপের আর কি, ঠিক আছে কি অন্যান্য অর্গানিজমের তুলনায়। তো এটা আসলে আমাদের অনেক হেল্প করে মানে বুঝতে যে আমাদের প্রোটিন সিকোয়েন্সটা হচ্ছে যে কোন মানে আমাদের যে প্রোটিন সিকোয়েন্সটা আছে কোন অর্গানিজমের সাথে হচ্ছে ক্লোজলি হচ্ছে রিলেটেড, বা কোনটার অনেক কাছাকাছি ফাংশন হচ্ছে যে সে মানে শো করতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফাইলোজেনেটিক অ্যানালাইসিস ট্রি, এটাকে বলে হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি। তো এটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে দুইটা মানে অনেকগুলো অর্গানিজমের মধ্যে মানে খুবই ক্লোজলি রিলেটেড কোনগুলো, বা সিমিলার টাইপের ফাংশন শো করতে পারে কোন গুলো, কোন প্রোটিনটা বা কোন জিনটা। তো এটা যে শুধু প্রোটিনের ক্ষেত্রে করা যায় এমন না, এটা জিনের ক্ষেত্রে করা যায়, যেহেতু আমরা প্রোটিন নিয়ে করতেছি, মানে দেখতে চাচ্ছি, তো আমরা প্রোটিনের ফাইলোজেনেটিক ট্রি অ্যানালাইসিস করে দেখতে পারলাম, ঠিক আছে। তবে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনোটার সাথে হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, কারণ এটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটাই কিন্তু ইনসুলিন প্রোটিন। এর জন্য হচ্ছে যে আলাদা কোনো ব্রাঞ্চ তৈরি হয়নি সেপারেটলি। তো এইরকম আর কি, এটা আমরা বিভিন্ন ভাবে আরো করতে পারি। তো এটা আমরা চাইলে রিডিয়ালও করে ফেলতে পারি, দেখছো। তো এইভাবে হচ্ছে যে আমরা এই যে রেডিয়ালও হচ্ছে যে অন্য আরেকটা ওয়ে বোঝার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে প্রোটিনটা আছে, এই যে দেখো,
হিউম্যানের প্রোটিনটা প্যানপ্যানিসাস যে প্রোটিনটা আছে সেটা কিন্তু একই নোডের সাথে যুক্ত, মানে খুব ক্লোজলি আর কি অ্যালাইন করে। এইটাকে বলে রেডিয়াল যে ফাইলোজেনেটিক ট্রি সেটা। আর এটা হচ্ছে যে অন্য আরেকটা ব্রাঞ্চড ফাইলোগ্রাম। এটাকে ফাইলোজেনেটিক ট্রি ট্রি এর মাধ্যমে এটাকে আমরা ফাইলোজেনেটিক ট্রি বা ফাইলোগ্রামও বলতে পারি। তো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে এটাকে ডাউনলোডও করতে সেভ করে রাখতে পারি। যেমন সেভ ইমেজে যদি ক্লিক করি এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই যে আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে গেছে। তো এরকম আর কি। তো এভাবে হচ্ছে যে আমরা আসলে দেখতে পারি, এটাও আমরা ডাউনলোড করে রাখবো। আচ্ছা। তো এইগুলো হচ্ছে যে আমরা কি করব পরবর্তীতে, আমাদের হচ্ছে যে যখন আমাদের অ্যানালাইসিসটা হয়ে যাবে আমরা হচ্ছে যে নিজেদের নামটা লিখে এটা হচ্ছে যে আমরা কি করব, ওইখানে কিন্তু আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেখানে কিন্তু আমরা সাবমিট করে দিব। তো এখানে যার যার নাম লিখে দিব। সাপোজ কারোর নাম যদি হয়, মানে আমার নাম যেমন হচ্ছে শাকিল, আমি এভাবে হচ্ছে যে আমার নামটি লিখে দিলাম। আমি যেন মানে আমরা যেন ইভালুয়েট করতে পারি এর জন্য। তো এইভাবে হচ্ছে যে আমরা আহ, এই যে মাল্টিপল সিকোয়েন্সের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করব, আমরা নামটা লিখে দিব। তো এইগুলো হচ্ছে যে পরবর্তীতে আমরা আমাদের গুগল যে ক্লাসরুম আছে সেখানে হচ্ছে যে আমরা আপলোড করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো।